আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা কাঁঠালের মোচার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সেজন্য প্রথমেই লাগবে পাকা একটা কাঁঠাল, আর কাঁঠালটা ভাঙার আগে অবশ্যই হাতে তেল মেখে নেবেন, তাহলে হাতে কষ লাগবে না। এই তো কাঁঠালটা খুলে পুরো মোচাটা আমি আস্ত করে খুলে নিয়েছি। এখন মোচাটা সুন্দর করে ধুয়ে সমস্ত কষ পরিষ্কার করে নেব। মোচাটা ধুয়ে নিলাম, তারপর একটু বাঁকা বাঁকা করে কাটবো, কারণ মোচাটা সাইজে একটু চিকন ছিল, তাই বাঁকা করে কাটলে দেখতে সুন্দর হবে এবং সাইজগুলো বড় বড় দেখা যাবে। পুরো মোচাটাই আমি কেটে নিলাম, মাথার অংশটুক নিব না। এই তো আমার কাটা হয়ে গেছে, দেখেন সাইজগুলো দেখতে কি সুন্দর হয়েছে। এখন একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি, তারপরে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। মোচাগুলা সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর একটু আদা রসুন বাটা। তারপর পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো, তাহলে সমস্ত মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে মোচাগুলি দিয়ে দিব একটা একটা করে। চুলার আঁচটা কিন্তু খুবই কম রাখতে হবে। আজকে যেহেতু আমি বেগুনও ভাজি করব আর আমার ফ্রাই প্যানটা একটু বড়, তাই তার পাশেই আমি বেগুন ভাজিগুলোও দিয়ে দিলাম। আপনারা দেখবেন এই বেগুন ভাজি হওয়ার আগে কিন্তু মোচাগুলি ভাজি হয়ে যাবে। আর এই মোচা ভাজির সময় পুরা ঘর এত সুন্দর একটা মিষ্টি গন্ধে ভরে গেছে, মানে বলার মতো না। প্রতি বছরই আমি এই রেসিপিটা করি, কিন্তু অন্য সময় তো ভিডিও করা হয় না, তাই ভাবলাম এই বছর আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি। আশা করি আপনারা বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। দেখেন বেগুন ভাজি হওয়ার আগে কিন্তু আমার মোচাটা হয়ে গেছে। আমি এক পিঠ উল্টে দিয়েছি, এরপর ঢেকে দিলাম, সুন্দর করে ভেজে নেব। গরম ভাতের সাথে এই মোচা ভাজি খেতে এত মজা, বাচ্চারা তো বুঝবেই না যে এটা কাঁচা কাঁঠালের মোচা ভাজি। প্রতি বছর অন্তত নতুন নতুন যে কোনো একটা রেসিপি ট্রাই করা অবশ্যই উচিত। এই তো দেখেন সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি এই মোচাগুলি প্লেটে উঠিয়ে নিলাম। আজকে আমার এই মোচা ভাজি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পাকা কাঁঠাল তো সবাই খান, আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।